আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মধ্যক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা ক্লাস 9 বা 10 এ পড়ছো, আজকের এই ভিডিওতে মধ্যক নির্ণয়ের এই ভিডিওটি যদি তুমি দেখে ঠিকঠাক প্র্যাকটিস করো, তাহলে মধ্যক সম্পর্কে যত রকমের অঙ্ক তোমার ক্লাস পরীক্ষা বলো আর এসএসসি পরীক্ষা বলো, যে পরীক্ষাতেই আসুক না কেন, মধ্যক নির্ণয়ের যাবতীয় অঙ্ক তুমি ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মধ্যক নির্ণয়ের অঙ্কগুলো মূলত 3 ধরনের হয়ে থাকে। এই তিন ধরনের ভিতরে কোনো না কোনো এক ধরনের অঙ্ক পরীক্ষাতে এসে থাকে। তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি। এখানে মধ্যক নির্ণয়ের প্রথম টাইপটি হলো উপাত্ত যখন শ্রেণীব্যাপ্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া না থাকে। যেমন ধরো এইভাবে উপাত্ত দেয়া থাকলো এবং বলল যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। দেখো এখানে কোনো গণসংখ্যা দেয়া নেই এবং এই সংখ্যাগুলো কিন্তু নিম্ন সীমা উচ্চ সীমা এভাবে ভাগও করা নেই। যেমন ধরো 4 থেকে 8, 8 থেকে 12 বা এরকম। দ্বিতীয় টাইপের অঙ্ক হলো উপাত্ত যখন শ্রেণীব্যাপ্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে। অর্থাৎ এক্ষেত্রে ধরো উপাত্ত এইভাবে নির্দিষ্ট কিছু সংখ্যা দেয়া থাকে এবং এই উপাত্তগুলোর সাথে টেবিল আকারে সাথেই গণসংখ্যাও দেয়া থাকে। 3 নাম্বার টাইপ হলো উপাত্ত যখন শ্রেণীব্যাপ্তি আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া থাকে। একটা স্যাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এরকম দেখো 30 থেকে 35, দেখো নিম্নসীমা উচ্চসীমা আকারে আছে এবং এর সাথে একটা গণসংখ্যা দেয়া রয়েছে, আবার নিম্নসীমা উচ্চসীমা সাথে গণসংখ্যা, এই একটা টাইপ। এবার আমরা প্রত্যেক টাইপের অঙ্কই বিস্তারিতভাবে করে দেখব ইনশাআল্লাহ।